আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব খুবই সাধারণ একটি রান্না, গাটি কচু দিয়ে ইলিশ মাছ। এটা অনেকেই জানে, খুবই সাধারণ রান্না। তো এখানে আমি নিয়েছি হাফ কেজি গাটি কচু আর কয়েক টুকরা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি ইলিশ মাছগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে এক পাশে রেখে দিব। এই রান্নাটা খুব সাধারণ হলেও খেতে অনেক মজা হয়। প্রথমে একটি কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল চামচ রান্নার তেল দিব। তাতে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিব। এটা যখন ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমি হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে দিব। জিরাটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি গাটি কচুগুলো দিয়ে দিব। এরপর আমি একে একে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, কিছু কাঁচা মরিচ আর 4-5 কোয়া রসুন একসাথে ব্লেন্ড করে দিব। এই তরকারিতে আমি কোনো গুঁড়া মরিচ ইউজ করব না, শুধু কাঁচা মরিচ দিয়েই রান্না করব। আরো দিব আমি 1 চা চামচ জিরা বাটা। এবার আমি ব্লেন্ড করা ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। এই তরকারিটা রান্না করতে কোনো ঝামেলা নেই, আলাদাভাবে আপনার মশলা কষাতে হবে না। একসাথে তরকারি মশলা দুইটাই কষানো হয়ে যাবে। খুবই অল্প সময়ে রান্না করা যায়, কিন্তু খেতে অনেক মজা হয়। তো কষানো হলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনি কতটুকু ঝোল রাখবেন এরকম ভাবে পানি দিবেন। তো কচুগুলা যখন 50% সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। দিয়ে আমি আরো 5-6 মিনিট রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে। এই পর্যায়ে আর কোনো কাজ নেই। তো 5-6 মিনিট পরে আপনি আপনার পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নেবেন। এই তো আমার রান্না শেষ। খুবই অল্প সময়ে রান্না হয়, কিন্তু খেতে হয় অসম্ভব মজা। তো এভাবে একবার ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।